হ্যালো বন্ধুরা, আমার কথা হবে হইচইয়ের সিরিজ লজ্জার সেকেন্ড সিজন নিয়ে। এটা আই থিঙ্ক ফাইনাল সিজন হতে চলেছে এবং 11th এপ্রিল এটা বেরাচ্ছে। তো লজ্জা যখন ফার্স্ট সিজনটা বেরিয়েছে ওটা রিভিউ করেছিলাম, আমি ডেফিনেটলি চেক আউট করে নিই। যদি চেক আউট না করে তো আমার চ্যানেল ওটা রয়েছে। এবার ফার্স্ট সিজনটা যখন আমি দেখেছিলাম আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বলবো, বিকজ দ্য টপিক দে চুজ ইজ রিয়েলি গুড। সব যে নির্যাতন চোখে দেখা যাবে সেরকম নয়, শুধুমাত্র যে ফিজিক্যাল অ্যাবিউজিভ প্রবলেম সেটা নয়, ভার্বাল অ্যাবিউজ ইজ সেম কাইন্ড অফ প্রবলেম। বিকজ তোমার একটা ভালোবাসার মানুষ যদি তোমার থাপ্পড় মারে, তার থেকে বেশি খারাপ লাগবে সে তোমার রোজ রাত দিন খুব বাজে বাজে কথা বলে, তুমি খুব নোংরা ভাষায় কথা বলে, সেটা বেশি খারাপ হবে। উল্টে তোমার থাপ্পড় মারে সেটা তোমার একটু কম মনে হয়, ব্যথা লাগবে। বিকজ এটা সবার সাথেই হয়ে থাকে। লাইক এটা যদি এখানে দেখা হচ্ছে ফিমেল পার্সপেক্টিভ থেকে, জেনারেলি হইচই ফিমেল পার্সপেক্টিভে কাজ করে থাকে, এমনি জেনারেলি ইন্ডিয়ান সব সিরিয়াল সিরিজে ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখিয়ে থাকে। বাট এই জিনিসটা কিন্তু মেলদের জন্য লাইক সেম কাইন্ড অফ অ্যাপ্লিকেবল। লাইক এই জিনিসটা যদি ছেলের সাথেও হয়, আই নো কেউ ওটা নিয়ে মাথা ঘামাবে না, সেটাকে লাইক ক্যাজুয়ালি নেবে। ইন্ডিয়ান যে ল আছে সেটাও লাইক ছেলেদের জন্য কিছু নেই, সেটা অন্য বিষয়। বাট সেখানে কিন্তু তারও ব্যাপারটাকে সেম কাইন্ড অফ খারাপ লাগে। যে কোনো মেয়ে একটা ছেলেকে, হাজব্যান্ডকে, বয়ফ্রেন্ডকে যদি খুব বাজেভাবে কথা বলে, ওকে যদি হিট করে, তার থেকে বেশি বাজে কথাগুলো কিন্তু গায়ে লাগে বেশি। ঠিক আছে, তো এই পার্টিকুলার টপিক নিয়ে কথা হচ্ছে, দ্যাটস এ গুড থিং। এটা নিয়ে যে একটা সিরিজ বানিয়েছে সেটা খুব ভালো জিনিস। এবং প্রথম সিজনটার সময় আমি কটাই বলেছিলাম যে ফার্স্ট সিজনটাতেও বলেছিলাম যে টপিকটা খুব ভালো তোলা হয়েছিল, কিন্তু যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা ভালো হয়নি। আদিতি রয়ের পরিচালনা আমার ভালো লাগেনি। তার পরিচালনা খুব ন্যাকা ন্যাকা একটা সিরিয়াল টাইপের ঘ্যান ঘ্যান ব্যাপার ছিল, যেটাকে অনেক বেটার হয়ে দেখা যেতে পারতো। তো যাই হোক, যে সেকেন্ড সিজনটা কথা আই হোপ করছি ফার্স্ট সিজনে যে কমেন্টগুলো, যেই ক্রিটিসিজমগুলো, সেটা থেকে ইন্সপিরেশন নিয়েছে এবং এটা বেটার বানানোর চেষ্টা করেছে। বিকজ ট্রেলারটা ভালো লেগেছে, ট্রেলারটা কিন্তু বেশ ভালো। ফার্স্ট সিজন যেটা দেখানো হয়েছিল যে প্রিয়াঙ্কা যে ক্যারেক্টারটা আছে তাকে ভার্বালি অ্যাবিউজ করে তার হাজব্যান্ড, তার মেয়েও তাকে খুব বাজেভাবে কথা বলে। তার মেয়ের ক্যারেক্টারটা আরো খুবই খারাপ লেগেছিল। তো যে সব বাপেটা তারাও বলছে যে মানিয়ে নে, ঠিক আছে। তার যে শ্বশুর বাড়ি বলছে ছেলে এত ভালো, ছেলে এত বড় চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে, কি প্রবলেম, একটু বাজে কথাই তো বলো, তো কি আসে যায়, এরকম একটা মেন্টালিটি দেখাতে হচ্ছে সোসাইটি, যেখানে ওল ডুবছে সেখানে। এবং এন্ড অফ ইট কি হয়, যে গাড়িটা বেরিয়ে আসে এবং এই ট্রেলারের স্টার্টিংয়ে বলা হয় যে সংসার গেছে, বাপের বাড়ি গেছে, মেয়ে কথা বলতে চায় না, কেউ যখন নেই, এখন লড়াই হবে। এবার লড়াইটা কেন হবে দেখানো হচ্ছে যে ফার্স্ট সিজনে যে দেখানো হচ্ছে লয়ারটা ছিল, ওর সঙ্গে লাইক ফ্রেন্ডশিপ হয়েছিল, সে লয়ারের সঙ্গে ওরা একটা হোটেলে বা সামথিং কোথাও ছিল এবং লয়ারটা মনে হয় মারা যায়। এইবার তার ওয়াইফ, সেও আই থিঙ্ক লয়ার, এবং সে এই কেসটাকে হ্যান্ডেল করবে এবং মেয়েটার বিরুদ্ধে লড়বে, ঠিক আছে। এবং তার উল্টো দিকে, ওনার নামটা ভুলে গেছে, অনেক পুরনো খাকু একটা, উনি দারুণ অ্যাক্টিং করে। তার স্টার্টিংয়ে তার ডায়াল স্টার্ট হয় যে তারা দুজন লড়বে। এবার কোর্ট রুম যে ড্রামাটা না, এটাতে প্রচুর সিরিজ, প্রচুর মুভি হয়েছে এবং সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বানানো যেতে পারে। বাট এই আদিত্য রয়ের উপর আমার ভরসা নেই যে সে ভালো বানাতে পারে। বাট আই হোপ করছি একটু বেটার বানাবে লাস্ট সিজনের থেকে। বিকজ এই কোর্ট রুম ড্রামা কিন্তু একটা দারুণ জিনিস, যদি বানানো যায় ঠিক করে। অনেক মুভিতে আমরা দেখেছি, দারুণ লেগেছে। একটা মনে আছে একটা সিরিজ ছিল, বাংলাদেশ সিরিজ ছিল হইচইতে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, ওটা আমি রিভিউ করেছিলাম, চেক আউট করতে। ওটাতে মোস্ট প্রবাবলি পিঙ্ক মুভি যে স্টোরি লাইনটা ছিল, সেই সেম কাইন্ড অফ স্টোরি লাইন, যে জোর করেছে কোনো মেয়েকে বা সামথিং, ওই স্টোরি লাইনটা ছিল। আর নামটা মনে পড়ছে না, বাট ওই সিরিজটা বেশ ভালো ছিল। সেম কাইন্ড অফ যদি ট্রিটমেন্ট, ওখানে ট্রিটমেন্টের ভালোই হচ্ছে, যে কোর্টরুমটা আমার ভালো বানিয়েছিল। সো সেরকম যদি বানাতে পারে, এটা কিন্তু বেশ ভালো হবে। পুরো সমাজ বলতে পারে মেয়েটার এগেনস্টে, বাট মেয়েটা রুখে দাঁড়াচ্ছে এবং এন্ডে কি হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। বিকজ পুলিশও বাজে কথা বলছে, ওর হাজব্যান্ড তো খুবই বাজে কথা বলেই, তার সঙ্গে বাকি যারা আছে তারাও কিন্তু সাপোর্ট করছে না, ফ্যামিলিকে সাপোর্ট করছে না। লাইক আমি মনে হলো ওর ভাই বা দাদা ছিল, যে বলে নিজের সংসার ভেঙেছি, আমার সংসার ভাঙিস না, এরকম একটা কিছু ডায়লগ দিল। তো পুরো সমাজ যেখানে তোমার বিরুদ্ধে, বাট নিজের সম্মান বাঁচানোর দায়িত্ব তোমার নিজের, এবং সেখানে কীভাবে রুখিয়ে দাঁড়ায় তার উপর দেখানো হচ্ছে। স্টোরি লাইনটা ভালো বানিয়েছে, আমি এটা বলবোই। ফার্স্ট সিজনটা ভালো, সেকেন্ড সিজন স্টোরি লাইনটা মনে হচ্ছে বেশ ভালো, কিন্তু ডাইরেক্টিংটা কেমন হবে সেটা দেখতে হবে। বিকজ আমার ফার্স্ট সিজন ডাইরেক্টিংও পছন্দ হয়নি, এটাকে আরও বেটার করাতে হবে মনে হচ্ছে। আমি হোপ করছি যে এটা সেকেন্ড সিজনটা অনেক বেটার হবে। 11th এপ্রিল আসছে, তোমরা কতটা এক্সাইটেড এই সিরিজটা ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।